भज गोविंद आदि पुरुष तमहं भजामि। Krishna
रामम कृष्ण दामोदरम रम नारायण जानकी वल्लभ नमो नारायण 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 আমার গৌর সোহে জননী তাই সোহে আমার গৌরে সোহে রণনীতায় সোহে রাম গৌরে সোহে রণনীতায় সোহে আমার গৌর সোহে জননী তাই সোহে রাম গৌরে সোহে রণনীতায় সোহে গজরাধার গজরাধার মন হরি বল 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 গজরাধার 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 মন হরি বল जय राधा रमन हरि बोल 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 जय राधा रमन हरि बोल गजराधार मन हरि बोल गजराधार 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 मन हरि बोल जय राधा रमन हरि बोल 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 जय राधा रमन हरि बोल हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे साई गौर हरि बोल हरे राम 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 हरे हरे जीवित जराधेशम जराधेशम जराधे जराधेशम जगौर जराधे जराधेशम जराधे श्री गुरु निताई गौर कृष्ण प्रेमानंदी हरि बोल हरि बोल हरि बोल
অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ হিত চঙ্গ সকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বামী ভগবান সায় উপস্থিত সকল গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত হরিবাসরে আসন গ্রহণকারিণী আগত বহিরাগত নিকটস্থ আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী বাবা এবং মায়েদের চরণতলে জানাই সর্বাগ্যে অর্থাৎ সর্বপ্রথমেই কীর্তন জগতের অতি কনিষ্ঠ এবং অধমা এবং অধমার এই দল সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি ভুলণ্ঠিত ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। প্রণাম জানাই আমার দীক্ষাগুরু এবং আমার শিক্ষাগুরুর চরণতলে। আমার শিক্ষাগুরু হলেন আমার গুরুমা, আমার সোনামা কীর্তনিয়া সুভদ্রা দাসমণ্ডল। ওনার চরণতলে প্রণাম জানাই আমার জন্মদাতা পিতা ও মাতার চরণতলে। অভাগিনী সন্তানের কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। প্রণাম জানাই আজকের এই কমিটি প্রত্যেক সদস্যবৃন্দগণ, বৈষ্ণব ভক্ত মিলন তীর্থ সহযোগিতায় সকল গ্রামবাসীবৃন্দ। আজকের এই যে জায়গায় এত সুন্দর বৃন্দাবন ধামে পরিণত হয়েছে, সম্মুখে রয়েছে আমার যুগল লয়ে রাধা আর কৃষ্ণ। তাই লক্ষ্মী মায়েরা, আজ আমার কমিটির প্রত্যেক সদস্যবৃন্দের চরণে জানাই আমার এবং আমার ক্ষুদ্র দল সম্প্রদায়ের পক্ষ থেকে কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। আমার গৌর গোবিন্দের কৃপায় ওনারা প্রত্যেক বৎসর এই নামযজ্ঞের অনুষ্ঠান করে সকল গৌর ভক্ত কৃষ্ণ ভক্তের কর্ণে নাম সংকীর্তন প্রবেশ করিয়ে দিই, এইটুকু কামনা করি। সুস্থ থাকো, ভালো থাকো। আমার রাধারানীর কাছে আমার একটাই কামনা, আমার রাধারানী যেন তার নিজের করুণার ভান্ডার থেকে কিঞ্চিত অংশ হলেও করুণা এই প্রত্যেক সুমধুর ভক্ত এবং কমিটির প্রত্যেক সদস্যবৃন্দের সোনার সংসারে কিঞ্চিত অংশ হলেও যেন বিলিয়ে দিয়ে থাকেন। প্রণাম জানাই সাউন্ড পরিচালনায় যে কাকাই আমার রয়েছেন, ওনার চরণে আমার ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম জানিয়ে গৌর গোবিন্দের কৃপায় উনি এইভাবে সুস্থ থাকুক, ভালো থাকুক, এইভাবে এগিয়ে যাক জানি তাই যারা। তাই এসো, লীলা যাওয়ার পূর্বে সবাই মিলে একবার দুটি প্রেমানন্দে বাহু তুলি। বলো তো নদীয়ার দুই চাঁদের নাম কি? গৌর হরিয়ার
নিতাই। তাহলে নিতাই আর গৌর বৃন্দাদেবী বাবা ভোলানাথ বিশ্ব ব্রহ্মাণ্ডে 33 কোটি দেবদেবী, প্রত্যেক কীট পশু পাখি পতঙ্গ, এই গ্রামের প্রত্যেক দেবদেবী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে জানাই আজ আমাদের প্রত্যেকের তরফ থেকে কোটি কোটি ভক্তিপূর্ণ দণ্ডবাদ প্রণাম। পূর্ব জন্ম জন্মানে তরে পিতা মাতার আশীর্বাদে আমার গুরুদেবের অশেষ করুণা আমার নিতাই চাঁদের অনুরাগে এসেছি এই হরিবাসরে কিছু কৃষ্ণ কথা শোনাতে কিছু হরি কথা শোনাতে। জানি না বাবা কি গাইব কি বলবো, কারণ অত বড় বড় জাহাজ আছে, এই প্রভাতকালে পালতোলা নৌকাকে এই হরিবাসরে তোলা হয়েছে। তাই প্রথমেই একটা কথা বলি, আমি কোনো কীর্তনিয়া বা কোনো বক্তা নই, কারণ আমার মহাপ্রভুর নাম সংকীর্তন বর্ণনা করবার মতো দুঃসাহস, ক্ষমতা, অধিকার আর যাই হোক অন্তত আমার মতো অধমা নরকের কীটের নাই। তাই আমি কোনো কীর্তনিয়া বা কোনো বক্তা নই, আমি হলাম আপনাদের নিজ নিজ বাড়ির প্রত্যেকের সন্তান। তাই নিজ নিজ রাঙাচরণের ধুলা কিঞ্চিত কিঞ্চিত অংশ অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবে, যাতে তোমাদের আশীর্বাদ নিতাই চাঁদ রাধারানী পিতামাতা গুরুদেবের আশীর্বাদে আমার রাধারানী জন্যই অধমার দ্বারায় সে নাম স্মরণ করিয়ে নেন। সে নামে বলতে গিয়ে অবসংখ্য ভুল ত্রুটি নিজ রাঙাচরণে ভাগিনীকে সন্তানগানে ঠাঁই দিয়ে ক্ষমা মার্জনা করিয়া দেবে। চলো নিতাই গৌরকে আপন করে আসরে এনে প্রণাম জানিয়ে চলে যাব লীলায়। আজ আমার গৌর হরির ভাবটা কেমন? গৌর গৌরাঙ্গ ধে গৌরাঙ্গ চাঁদে কি না ভাবে ও হলুরি আহা মোরি মোরি হায় হায় না ভাবে ও
धीरे 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 दाद दाद धीरे 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 दाद दाद धीरे धीरे दाद धीरे धीरे दाद धीरे 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 कथा कथा गति किना तेटे कथा गति किना झा आ कथा कथा गति किना तेटे कथा गति किना झा आ कथा कथा गति किना तेटे कथा गति किना tere 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 kata da ki tere kata zing ta ko tere kata ta 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 ki tere 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 kata da ki tere kata zing ta ko tere kata ja tere tere kata da ki tere kata ta tere tere kata da ki tere kata da ki tere kata ja da ki tere kata ja da ki tere kata o moriya hare ভাবরসে ভাবপ্রেমে ভাবনিধি গোরা নদিয়ার তীরে আলো করে দাঁড়িয়ে আছি দুটো বাহু বাড়িয়ে দাঁড়িয়ে আছে তোরা আয় তোদের তো আমি উদ্ধার করব আয় আয় তাই দেখি বৈষ্ণব পদকবি কলম দিলেন দেখো পতিত পাবো দয়ালু দয়ালু হরি আচ্ছা আমার লক্ষ্মীমার অনুধ্বনি করতে জানো বাহ তাহলে একটু অনুধ্বনি হয়ে যাক নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল দয়ালু দয়ালু পতিত পাবন আমার দয়ালু দয়ালু গৌর হরি ভেবে দেখো লক্ষ্মী মায়েরা যে মহাপ্রভু আমার জীবের হাতে ধরে পায়ে ধরে নাম দিলেন সে মহাপ্রভু আজ দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে যারা নাম নিল তারা উদ্ধার হবে আর যারা নিল না এক কাজ করি ওদের তো আমায় উদ্ধার করতে হবে নিধন তো করতে পারবো না কারণ আমি প্রতিজ্ঞা করেছি এবে অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব হরি নামে প্রেমে জীব আমি করিব উদ্ধার তাহলে আমার নামে প্রেমে জীব উদ্ধারিত হবে তাই মহাপ্রভু করলেন কি না ভুজঙ্গ রূপ সৃষ্টি করলেন অর্থাৎ সর্পরূপ সৃষ্টি করলেন
যাকে দংশন করব, যে গৌর বিদ্বেষী ছিল সে গৌর প্রেমে পাগল হবে, শয়নে স্বপনে নিদ্রা জাগরণে হবে গৌর। তাই আজ মহাপ্রভু ভুজঙ্গ রূপ নিয়ে দাঁড়িয়ে, তাই দেখি বৈষ্ণব পদকবি কলম দিলেন, দেখো দেখো কলিকে আমার গুণ দেখিতে লাগিল আমার কলিকে জঙ্গ রূপে দেখিতে লাগিল। কলিকে ভুজঙ্গ রূপে দেখিতে লাগিল। কে দেখছে? আমার মহাপ্রভু। মায়ের একটা প্রভাতকাল তো, এই প্রভাতকালে আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি গোষ্ঠ গোচারণে গিয়েছিলেন, তাই না? যশোদা মা আমার যে গোপালকে যেতে দিত না, তবুও প্রত্যেক দিন সখারা এসে বলতো, মা গো, গোপাল যে আমার নয়নের নিধি, গোপালকে আমাদের সাথে যেতে দাও মা। তাই গোষ্ঠলীলা করবে বলে ভগবান আমার ছলনা করে সখাদের দিকে মুখ তুলল না। এদিকে যশোদা মা আমার গোপালকে গোষ্ঠে পাঠাবে বলে সুন্দর করে চরণে নূপুর দিয়েছে, তিলক দিয়েছে, সোনার জিনিস যা যা গোপাল পরে পরিয়ে দিয়ে বাঁশিটা গোপালের হাতে দিয়ে বলে, গোপাল রে, যাচ্ছিস যা গোপাল, সময় হলে এই মায়ের কাছে আবার ফিরে আসিস। সেই গোপাল আজ কলিযুগে গোবিন্দের গোড়া ধাররা মিলে হলো গোড়া। আজ আমার প্রাণ নয়নের গোড়া দাঁড়িয়ে আছে, তোদের আমি উদ্ধার করব, তোরা আয়। তাই মহাপ্রভুর ওই রূপ দেখে বৈষ্ণব পদকবি কলম দিলেন, দেখো দেখো এমন দয়া দেখি নাই গো, দেখো দেখো আমি এমন দয়াল দেখি নাই গো, আমি এমন দয়াল দেখি নাই গো, যেজনে যেচে নাম প্রেম বিলা, এমন দয়াল দেখি নাই গো,
জন যেচে সে রে হরি নাম প্রেমী এমন দয়াল দেখি নাই গো হরি 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 বলে এমন দয়াল দেখি নাই গো হরি 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 বলে এমন দয়াল দেখি নাই গো অন্তরে কৃষ্ণ বহিতে রাধা এমন দয়াল দেখি নাই গো মুখে হরি 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 বলে এমন দয়াল দেখি নাই গো হরি সেই এসেছে সেই এসেছে এমন দয়াল দেখি নাই গো অন্তরে কৃষ্ণ বহিতে রাধা এমন দয়াল দেখি নাই গো হরি 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 বলে এমন দয়াল দেখি নাই গো হরি 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 বলে এমন দয়াল দেখি নাই গো মুখে হরি 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 বলে এমন দয়াল দেখি নাই গো মুখে হরি 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 বলে হৃদয় গৌর হরি হরি বল হরি বলে এমন দয়াল দেখি নাই গো হরি 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 বলে এমন দয়াল দেখি নাই গো এমন দয়াল দেখি নাই গো গোরা বল দয়াল ঠাকুর গোরা বল দয়াল ঠাকুর গোরা বল দয়াল ঠাকুর গোরা বল দয়াল ঠাকুর আস্বাদিত হলো গৌরচন্দ্রিকা। এবার চলে যাবো লীলায়, হাতের সময় খুব কম। তো বাবা, যেহেতু প্রভাতকাল, এত সুন্দর একটা ভক্ত সমাগম পরিবেশ, তো একটা ভক্তলীলা আস্বাদন করি। চলো, আজ যে ভক্তলীলা আমরা আস্বাদন করব, সে ভক্ত হচ্ছে আমার বাবা ভোলানাথ, যিনি 12 জন বৈষ্ণবের মধ্যে প্রধান ও শ্রেষ্ঠ বৈষ্ণব। সেই বাবা ভোলানাথের প্রথম জন্ম তো বাবা ভোলানাথ, দ্বিতীয় রূপটা ছিল শ্রী অদ্বৈত আচার্য, তৃতীয় রূপটার কথা আজকে আমরা জানবো। তাহলে লীলার বিষয়বস্তু কি? অদ্বৈত প্রভুর পুনর্জন্ম। লীলার বিষয়বস্তু অদ্বৈত প্রভুর পুনর্জন্ম লীলা বা শ্যামানন্দ প্রভু। তাই মায়েরা, অদ্বৈত প্রভু আমার মহাপ্রভুকে বলছে, দয়াময়, আমি তো তোমায় হতে দেখলাম, তোমার নাম তো আমি দাঁড়ে দাঁড়ে প্রচার করে বিলিয়ে দিলাম, কিন্তু দয়াময়, যে নাম ছাড়া কলিযুগের গতি নাই, যে নাম আমি ওদের বিলিয়ে দিলাম, সে নাম তো বিলিয়ে দিলাম, কিন্তু আমার তো গাওয়া হলো না। এ জীবনটা তো সেদিন ধন্য হবে প্রভু, যেদিনের নাম আমি গাইতে পারবো, যেদিনের নামকে আমি আশ্রয় করতে পারবো। কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আর সবে মরে অকারণ। তাই ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো করুণাময়, চিরকাল তো কেউ এই পৃথিবীতে থাকে না, তাই একদিন না একদিন আমাকেও যেতে হবে। কিন্তু প্রভু, আমি যে চলে যাব, এই 84 লক্ষ জনে ভ্রমণ করিবার পরে যে মানব দেহটা মিলল, এ দেহটা তো কাজে লাগাতে হবে। শুধু প্রচার করে গেছি, একদিনের জন্য তো নাম গাইনি। আমায় একটু গাওয়ার সুযোগ করে দেবে? পরজন্মে যেন আমি তোমার নাম বদন ভরে গাইতে পারি, আর কিছু চাই না। দেবে দয়াময়? দাও না দয়াময়, দাও না। শ্রী অদ্বৈত আচার্য, বেশ, তুমি না হয় আমার নাম জগতের দ্বারে দ্বারে বিলায়ে দিলে,
তুমি নাম গাইতে পারোনি, তাই প্রচার করেছো, কোনোদিন নিজে গাওনি, আস্বাদন করনি, তাই অদ্বৈত আমি তোমায় আশীর্বাদ। ঘরে আমায় জন্ম দিও, যে বাবা মা কৃষ্ণ ভক্ত যেন হয়। কত সুন্দর কথা দেখো বাবা। মাটি যদি ভালো হয় ফসল ভালো, তাই আজ বলছে দয়ামা সন্তান তো আমায় তাদের ঘরে করে তুমি পাঠাবে, তবে যে ঘরে আমায় পাঠাবে দেখো প্রভু সে ঘরে যেন কৃষ্ণ বিদ্বেষী কেউ না থাকে। আমার বাবা মা যেন অন্তত তোমায় ভালোবাসে, তারা যেন কৃষ্ণ ভক্ত হয়, তারা যেন গৌর ভক্ত হয়, তারা যেন তোমার প্রেমে পাগল হয়। এইটুকু চাওয়া প্রভু, এছাড়া আমার চাওয়ার কিছু নেই। মায়েরা দুইজনে মিলে 12 বছর বিবাহ করলো। 12 বছর ধরে মদন মোহনের চরণ সেবা করে যাচ্ছে। নিত্যদিনের মতো আজ মদন মোহনের কাছে গিয়ে স্বামী স্ত্রী মদন মোহনের ভোগ নিবেদন করছে আর বলছে, হে প্রভু, দেখতে 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 12টা বছর আমরা স্বামী স্ত্রী হয়েছি। যেদিন থেকে এ সংসারে আমরা আবদ্ধ হয়েছি সেদিন থেকে তোমার চরণ ছাড়া আর কিছু বুঝিনি। আজ আমরা স্বামী স্ত্রী আছি বলে আজ তোমার সেবা হচ্ছে, আজ আমরা মাধুকরী করে এনে তোমার রন্ধন করে তোমায় ভোগ নিবেদন করছি। কিন্তু দয়াময়, যেদিন আমরা থাকবো না, আজ আছি বলে আজ তোমার সেবা হচ্ছে, কিন্তু চিরকাল তো কেউ পৃথিবীতে থাকে না। তাই যেদিন আমরা চলে যাব, যেদিন আমরা থাকবো না, বলতে পারো কি করবে? কি করবে তোমার চরণের সেবা? কে বা তোমার নাম জপ তপ ধ্যান তপস্যা করবে? কে বা রন্ধন করে তুলসী পত্র চাপিয়ে তোমায় প্রভু সেবা করো বলে দেবে? তাই প্রভু আমাদের জন্য নয়, ইহ জগতের মানুষ তো নিজেদের জন্য সন্তান চায়, কিন্তু আজ আমরা আমাদের জন্য সন্তান চাইব না। সন্তান যদি দিতে হয় তাহলে তোমার চরণ ধরে একটাই মিনতি, আমাদের জন্য নয়, তুমি তোমার চরণ সেবার্থে একটা সন্তান আমাদের দিও, যে সন্তানটা আমাদের সেবা করবে না, যে তোমাকে চিরকাল বক্ষ মাঝে আঁকড়ে ধরে রাখবে। মহাপ্রভু মনে মনে চিন্তা করলেন, ভক্ত আমায় ডাকছে, আমায় সাড়া দিতে হবে। চিন্তা করলেন আরেকটু অপেক্ষা করি, দেখি আকুল ডাকটা আর কেমন হয়। তাই আজ ভক্ত স্বামী স্ত্রী ডাকছে, প্রভু গো
গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবি তুমি আড়ালে আড়ালে রবি গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে। আজ আমরা কাঁদবো না, কারণ যে বাবা মা কাঁদে সন্তানকে পাওয়ার জন্য, তারা তো নিজেদের জন্য কাঁদে। তাই আমরা হাসি মুখে তোমার কাছে চাইছি, প্রভু দাও না, তোমার সেবার জন্য একটা সন্তান দাও, আর চুপ করে থেকো না। দেখা যদি নাই দেবে ওগো নিরুদয় প্রভু, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? দেখা যদি নাই ওগো নিরুদয়, তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয়? অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা, অন্তরে আমার আকুল ব্যথা। তবে তুমি দেখা দেবে দয়াময় দয়াময় আড়ালে আড়ালে রবি আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে। দয়াময় মহাপ্রভু চিন্তা করলেন আর বিলম্ব নয়, এবার ডাকাটা সঠিক হয়েছে, এবার আমায় কৃপা করতে হবে। তো কৃপা কি করবো? সন্তান চেয়েছে, এক কাজ করি, এরা তো কৃষ্ণ ভক্ত, যে আমার অদ্বৈত প্রভু বলেছিল আমায় যেন কৃষ্ণ ভক্ত পিতামাতার কাছে দেওয়া হয়। তাহলে এতদিন পর এত সুন্দর একটা সুযোগ পেয়েছি, আসল ভক্তও পেয়েছি, তাহলে এবার প্রভুর যাওয়ার সময় হয়েছে। অদ্বৈত প্রভু গত হলেন, পুনর্জন্ম হচ্ছে আজ। বাবা দেখুন, আজ অদ্বৈত প্রভু ওই কৃষ্ণমণ্ডল আর দ্বারিকা দেবীর কোলালো করে গর্ভমাঝে এলেন ঠিক 10 মাস 10 দিন পর। আজ জন্মগ্রহণ করলেন কে না? সেই অদ্বৈত প্রভু, অর্থাৎ বাবা ভোলানাথের তৃতীয় রূপ। তাই কি বলছে? আচ্ছা, আজ যখন আমার বাবা ভোলানাথ পুনরায় নেমে আসছে আমাদের ধরায়,
তাহলে একটু উলুধ্বনি হয়ে যায়। আমার লক্ষ্মী মাদের একটু উলুধ্বনি, শঙ্করধ্বনি, সোনা বাবাদের একটু প্রেম সেবা হতলে হরির ধ্বনি। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই মিলে গাইবো। ধারেন দাতি জনমিলা শ্রী দক্ষী মণ্ডপ, ধরেন্দাতে জন্ম নিল শ্রী রঘুনন্দন, ধরেন্দাতে জন্ম নিল শ্রী দুঃখী মণ্ডল। মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুর্গা দেবী কৃষ্ণ মণ্ডল, মাতার নাম দুরিকা পিতা কৃষ্ণ মণ্ডল। মাতার নাম দুর্গা দেবী কৃষ্ণ মণ্ডল। এবার যেই না সন্তান হয়েছে, সাউন্ড, আচ্ছা সাউন্ড যে অপারেটিং করছেন আমার কাকাই, একবার আমার কাছে আসুন, না হলে ওইখান থেকে একটু রিভাবটা দেওয়ার চেষ্টা করুন। আর এদিকে আমার যে দুটো দোয়ার আছে ওনাদের একটু সাউন্ডটা তুলতে হবে, একদম নিচে নেমে গেছে। জয় রাধেশ্যাম, জয় নিতাই, জয় গৌর। জয় রাধে, ইনফুটটা একটু বাড়াতে হবে, আউটে হয়ে যাচ্ছে। জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় রাধে। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। চলো এবার বৈষ্ণব কবি কলম দিচ্ছে, দেখো দেখো দেখো। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, উলুধ্বনি। পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হরি পিতা মাতার আনন্দ না ধরে। পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে। পাড়া প্রতিবেশী সবাই উলুধ্বনি করে। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। হরি 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 বলে, আনন্দ ধরে না, হরি 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 বলে, আনন্দ ধরে না, হরি 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 বলে, আনন্দ ধরে না, হরি 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 বলে। তাই গৌর হরি বল। আনন্দ ধরে না, হরি 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 বলে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এবার যেই না সন্তান জন্মগ্রহণ করেছে বাবা, সেই যে জন্মগ্রহণ করেছে ওই যে কান্না শুরু করেছে, 3 ঘন্টা হয়ে গেল কান্না আর থামে না। সন্তান হলে, সন্তান যদি না কাঁদে তাহলে বুঝতে হয় ওর মধ্যে কোনো রোগ আছে। তাই ডক্টররা কি করে বাবা, মেরে মেরে কাঁদায়। এ ছেলেটা সেই যে জন্মগ্রহণ করেছে তখন থেকে কান্না শুরু করেছে, কান্না আর থামাচ্ছে না। দুরিকা দেবী বলছে, ও স্বামী, আমাদের ছেলেটাকে কাঁদছে কেন? এত এত সুন্দর দেখতে, দেখো কেঁদে কেঁদে কেমন মুখ দুটো লাল করে ফেলেছে, দেখো না স্বামী কি করি। ও স্বামী, আমি শুনেছি সন্তান হলে নাকি তার মুখে মধু দিতে হয়, একটু মধু এনে দেবে, আমার সন্তানের মুখে দেব। ও দুরিকা, ওই দেখো, তুমি যদি বাইরের অন্য কেউ হতে তাহলে নয় মানতাম তুমি আমার ব্যাপারে কিছুই জানো না, কিন্তু তুমি তো আমার পত্নী। ও দুরিকা, দুবেলা দুমুঠ অন্ন নিজেদের তো দূর, মদন মোহনকে দিতে পারি না, সেই অভাগা কিনা দেবে মধু। দুরিকা, ঠিকই বলেছ, মধু তো আমি দেব, তবে ইহ জগতের সন্তানরা যে বদন থেকে মধু পায়, তারা যে নকল মধু পায়, আমি তো আজ সেই নকল মধু দেব না। আমি তো আজ আমার পুত্রকে আসল মধু দেব, যে মধু অমৃতের সমান। ও যে মধু আজ পান করলে জন্ম জন্মান্তরে সে মধু কোনোদিন ভুলবে না। তাই দুরিকা, দাও দাও, আমার ছেলেটাকে আমায় দাও। এই নাও। কোলের মধ্যে নিয়ে চুম্বন করছে, কানের কাছে এসে বলছে, বাবা শোনো, বাবা মন দিয়ে শোনো। আজ শোনাচ্ছে কি,
তাই দেখে বৈষ্ণব পদ কবির কলম দিলেন, দেখো এত বলি শোনাইলা মধুর কৃষ্ণ না এত বলি শোনাইলা মধুর কৃষ্ণ নাম শোনাচ্ছে, যেই না নামটা শুনিয়েছে, যেই না ছেলেটা কেঁদে উঠেছে, আনন্দ ধরে না। ও দুরিকা, দুরিকা, দেখো দেখো দেখো, আমার ছেলেটা বুঝেছে, এই অবাগা বাবার কথাও বুঝেছে, যে হাসছে। আহা, কৃষ্ণ না শুনে শিশু আসে অবিরা, কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরা, কৃষ্ণ নাম শুনে শিশু ওই নাম হাসে অবিরা, ও তার দুই কানে শোনাইল, তার দুই কানে শোনাইল, দুই কানে শোনাইল, দুই কানে শোনাইল, ওই মধুর 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 কৃষ্ণ নাম, দুই কানে শোনাইল, মধুর মধুর কৃষ্ণের নাম, দুই কানে শোনাইল, যে হরি 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 বলে, দুই কানে শোনাইল, যে হরি 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 বলে, দুই কানে শোনাইল, যে হরি 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 বলে, দুই কানে শোনাইল, হরি 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 বলে, তাই গৌর হরি বল শোনাইল, হরি 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 বলে দুই কানে শোনাইল, দুই কানে শোনাইল, কৃষ্ণ নাম শুনে শুধু হাসে অবিরা, কৃষ্ণ নাম শুনে শিশু হাসে অবিরা। এই দেখো দেখো দুরিকা, তুমি যে বলছিলে না মধু দিতে হবে, যে মধু দিয়েছি সে মধু একবার শুনেই যে আমার ছেলেটা হাসছে, এই যে সে সন্তান নয় দুরিকা, ওকে একটু আদরে মুড়িয়ে রেখো, কোনোদিন ওকে প্রহার করো না, ও যে আমাদের আদরের ধন। নাও নাও দুরিকা, তোমার ছেলেটাকে নাও। ভেবে দেখো বাবা, এ কি যে সে ভক্ত, স্বয়ং দেবাদিদেব মহাদেবের অংশ স্বরূপ, নাম শুনে কি সে কাঁদতে পারে? নাম শুনে তো সে বদন ভরে হাসবে, কারণ নাম আস্বাদিত কারবার জন্যই তো আশা। প্রথম দিনই শিখিয়ে দিল নামটা গা, কিন্তু আমরা এ জগৎ সংসারে যেদিন থেকে এলাম, বাবা মা শিখিয়ে দিল আমি তোর বাবা, ওটা তোর মা, ওটা তোর ঠাম্মি, কিন্তু একবারের জন্য শিখিয়ে দিল না ওটা তোর আসল জন, যে তোর পিতা, যে তোর মাতা, যে তোর গুরুজন। তাই তো আজ আমরা অন্ধকারের পথে পড়ে আলোর পথে যেতে পারছি না। ওই যে কথায় মাটি যদি ভালো হয় ফসল হবে ভালো, বাবা মা যদি
যদি ছোট থেকে সন্তানকে ঠিক পথে পরিচালিত করতে না পারে, সে সন্তান কি বড় হয়ে কোনোদিন পরিচালিত হয়? বাবা, একটা সাপোজ ভেবে নাও, কিছুটা পরিমাণ তুমি একটা পাত্রের মধ্যে মাটির গুঁড়ো নিলে, তার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে ওটাকে ভালো করে মেখে নিলে, তারপর তুমি যা তৈরি করতে চাইবে, যেটার আকৃতি দিতে চাইবে সেটার আকৃতি হবে। কিন্তু এই যে রোদ উঠেছে, ওই রোদের তাপে যদি ওই মাটিটা একবার শুকিয়ে যায়, তার মধ্যে কি কোনো আকৃতি বানানো যাবে? যাবে কি? যাবে না। ঠিক তেমন একটা মানুষকে ছোট্ট থেকে যদি ঠিক মতো পরিচালিত করা না হয়, বড় হয়ে কোনোদিন তাকে মানুষের মতো মানুষ করা যায় না। নিতাই গৌর হরি হরি বল। তাই আজ প্রথম দিনই সন্তানকে পথের আলো দেখিয়ে দিল। এই তো পিতামাতা, এই না হলে ভক্তির বাবা মা। বাবা মা হওয়া কি এত সহজ? বিদ্যাসাগরের মা কি এমনি এমনি মা হয়েছিল? সাগর দেখছে প্রত্যেক দিন তার মা ওই ঠান্ডার মধ্যে, গরমের মধ্যে কাঁপতে 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 উঠোনটা ঝাড়ু দেয়, যে কোনো কাজকর্ম করে। সাগর নিজের পারিশ্রমিক দিয়ে মায়ের জন্য একটা শাল কিনে এনে মায়ের গায়ে দিয়ে দিল। যেই না মায়ের গায়ে দিয়ে দিয়েছে, মা আমার খুলে নিয়ে শালটা সাগরের হাতে তুলে দিয়ে বলছে, ধর। কেন মা? আরে সাগর, আমি কি একাই তোর মা? এই গ্রামের দিকে একটু তাকিয়ে দেখ, কত অভাগানী মা আছে তোর। এই একটা মায়ের জন্য শাল কিনে আনলি, এ শাল আমি অঙ্গে ঠেকাবো না। যদি তুই প্রত্যেক গ্রামবাসীরকে এই একটা করে শাল দিয়ে আসতে পারিস, তবেই আমি এ শাল অঙ্গে নেব। কারণ মা তো আমি একা নয়, ওরা তো সবাই মা। তাই যেদিন সবার জন্য শাল এনে সবার গায়ে তুই দিতে পারবি, সেদিন জানবি তোর মা তোর দেওয়া শাল নেবে, না হলে কোনো দিন তোর মা নেবে না। এমনি এমনি কি মা হয়েছে? কিন্তু আমরা ছোট্ট থেকে সন্তানকে শেখাচ্ছি, ওর কাছে যাবি না, ওর সাথে কথা বলবি না, হিংসা কর। হিংসা করতে মুখে বলি না, ব্যবহারে বুঝিয়ে দিই, তাই না? এদিকে হয় কি জানি না, হাওড়া ডিস্ট্রিক্ট এটা হয়। আমি ওকে দেখতে পারি না, বাবা তুই ওর ঘরে যাবি না। আর মা যেভাবে চালাচ্ছে, সন্তান সেভাবে চলছে। তাই এটা করো না গো, কারণ এ জগতে তুমি আমি আমরা কেউ কারোর নয়। আমরা তো একমাত্র অনাদিরাদি গোবিন্দ ভগবানের। এই যে আমরা বলি আমার গাড়ি, আমার বাড়ি, আমার টাকা, আমার পয়সা, এগুলো তো তোমার নয়। ছোট্ট একবার বুঝিয়ে দেখো, যেগুলো আমার 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 করছো, সেগুলো তোমারও নয়, কিন্তু ওগুলো সরকারি খামার। তাই শেষের দিনে যদি সম্ভব কেউ হয়, সেটা তোমার পুত্র স্বজন, গাড়ি বাড়ি, টাকা পয়সা, এগুলো হবে না। হবে কি? বলো হরি, বলো হরি, বলো হরি। অপূর্ব সুন্দর একটা শ্যামা সঙ্গীতের মাধ্যমে আমাদের বুঝিয়ে দিয়ে গেলেন, এ জগতে আমরা কেউ কারণ নয়। কি বলছি? ভেবে দেখ মন, কেউ কারণ নয়। মিছে রমে ভূমণ্ডলে, ভেবে দেখ মন, কেউ কারণ নয়। তুমি মিছে ভ্রমে ভূমণ্ডলে, ভুলো না, না না না, ভুলো না, ভুলো না দক্ষিণা কালী। বাদ
কি বলছে, এই যে তুমি বারবার করে বলছো আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার সম্পত্তি, কিন্তু যার জন্য তুমি এ সংসার পেলে সেই তোমার, তাছাড়া এরা তোমার না। কারণ তুমি, আমি, আমরা, তোমরা, আমরা সবাই নশ্বর, কিন্তু অবিনশ্বর একমাত্র গোবিন্দের দুটি ডাঙা যুগল চরণ। তাই কি বলছি, তুমি যার জন্য মরো বিবি, সে কি তোমার সঙ্গে যাবি, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য ভেবে ভেবে মরছো সে কি তোমার সঙ্গে যাবে? না না না, যাকে তুমি আপন ভাবতে, যাকে তুমি নিজের মনে করতে, সেই প্রেয়সী সেদিন কি করবে? হ্যাঁ, সেই প্রেয়সী, সেই প্রেয়সী, সেই প্রেয়সী দেবে ছাড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন, কেউ কারো নিচে ভ্রমণ ভূমণ্ডলে ভেবে দেখি মন কেউ কারো না। এবার কি বলছি বাবা, এই যে বাড়ি গাড়ি তৈরি করছো, ব্যাংক ব্যালেন্স তৈরি করছো, এগুলো তোমার থাকবে না। কেন? কারণ এই সংসারে দুদিনের জন্য তুমি মালিক। কি বলছে, আহা, দিন দুই তিনে জন্য ভাবি তোমায়, ভেবে দেখো একটু, এই সংসারে তোমায় দুই তিন দিনের জন্য করতে বলি সবাই মানে, দিন দুই তিন জন্য ভাবে করে তা বলে সবাই মানে, আজ সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে ভেবে দেখ মন, কেউ কারো নিচে বলে ভূমণ্ডলে ভেবে দেখি মন কেউ কারো না। নিচে ভ্রমণ্ডলে তাই গৌর হরি হরি বল। কেউ কারো নয়। তাই বাবা, এ জগতে আমরা কেউ কারোর না, তাই না? হরি বল। তাই আজ সে সন্তান জন্মগ্রহণ করেছে, 6 মাস পূর্ণ হলো। 6 মাস যেই পূর্ণ হয়েছে, সন্তানের নামকরণ করছে, স্বামী স্ত্রী দুইজনে মিলে নামকরণ করলো। আজ থেকে তোর নাম আমরা দিলাম দুঃখীরাম। দুঃখীরাম দুঃখীরাম, আজ হইতে তোর নাম হলো দুঃখীরাম। তাই লক্ষ্মী মায়েরা দুঃখীরাম নাম দিল, দুঃখীরাম। এবার দুঃখীরাম ধীরে ধীরে বড় হচ্ছে, এদিকে বিধির বিধান বিধাতা পুরুষ তিনি লিখে দিলেন। কি লিখলেন? 8 বৎসর বয়স পূর্ণ হলেই এই দুঃখীরাম সংসারের মায়া পরিত্যাগ করে চলে যাবে কোথায়? গুরু গৃহে।
মায়াকে পরিত্যাগ না করলে গুরুচরণাশ্রয় হবে না। গুরুচরণাশ্রয় না হলে গোবিন্দ চরণে পাওয়া যাবে না। কারণ ওই যে আশ্রয় করিয়া বজে তারে কৃষ্ণ নাহিতেছে আর সবে মরিয়া কারণ। তাই লিখে দিলেন। দেখতে দেখতে সন্তান আজ 5 বৎসরের হয়ে গেল। 5 বৎসর বয়সে দুঃখীরামকে দুরিকা দেবী ডেকে বলছে, এই দুঃখীরাম, এদিকে এসো বাবা, এদিকে। ছুটতে ছুটতে এসে, ছোট্ট ছেলে এখন ছুটতে ছুটতে এসে বলে, ও মা, কি হয়েছে মা? দুঃখী, তুমি তো ধীরে ধীরে বড় হচ্ছ, শুধু নাম গাইলে তো হবে না, একটু পাণ্ডিত্য অর্জন করতে হবে যে। তাই দুঃখী, পাণ্ডিত্য অর্জন করতে হবে। কারণ তুমি তো পুরুষ মানুষ, এ জগতে যদি তোমার একটু পাণ্ডিত্য না থাকে তাহলে এই জগতে কেউ তোমায় গুরুত্ব দেবে না। তাই দুঃখী, আজ আমি তোমায় দাদা শেখাবো, তাই তাই বলবে, কেমন? বেশ মা, বলো, আমি বলবো, বলো। এদিক ওদিক তাকিয়ে দুঃখীরাম বলে, মা বলি, বলো। গৌর। কি বললি? বল। এটাও বলবো? আবার এদিক ওদিক তাকিয়ে বলে, মা বলি, বলো। গৌর গৌর। এই কি হয়েছে তোর? বলতে বলছি বলছিস গৌর, বলতে বলছি বলছিস গৌর। আরে গৌর হতে পেরেছে নাকি? এখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণমণ্ডল মা আর ছেলের এই অপূর্ব দৃশ্যটা দেখছি আর হাসছে। দরিকা, কাকে তুমি কি শেখাচ্ছ? যে শিক্ষার একদম ঝোলা নিয়ে এসেছে তাকে কিনা তুমি শিক্ষা দিচ্ছ? ও দরিকা, পোলার মতো পোলা পাইছি গো দরিকা। মায়েরা বাংলাদেশে থাকতে পারে, উড়িষ্যার বাসিন্দা তো, উড়িষ্যায় আসল গৃহ, তাই উড়িষ্যার ভাষা তো ছাড়ে নাই। হ্যাঁ, এ ছেলে স্বরবর্ণে বলে গৌর, আবার ব্যঞ্জন বর্ণে বলে গৌর, ভোজন কালে বলে জয় গৌর, শয়ন কালে বলে জয় গৌর। পোলার মতো পোলা পাইছি দরিকা। হে প্রভু, এমন পোলা দিলা যে গৌর বই কিছুই কয় না। হ্যাঁ, এই যে দরিকা, ও তো খুব ছোট, ওইভাবে ওকে শেখালে হবে না। দেখি ওকে একটু ছড়ার মাধ্যমে শেখাও দেখি। বেশ বেশ, এই যে এদিকে এসো, বাবার আশকারায় তুমি দিন দিন বড় হয়ে যাচ্ছ, এদিকে এসো। এখন দেখবেন সন্তান মানুষ করতে গেলে বাড়ির 2 জন যদি শাসন করতে হয় তাহলে সন্তান মানুষ হবে না। একজনকে ভালোবাসতে হবে আর একজনকে শাসন করতে হবে। তাই আজ বলছি, এসো। এবার মা আমার বলছে, বলতো বাবা। কি বলবো মা? বলি, বলো বলো। ওই অজগরে আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে। বল বাবা বল। অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে। অজগর, আরে অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে। কি হলো? চুপ করে আছিস কেন? বল মা, কি বলবো বুঝতে পারছি না, আর একবার বলো। আই অজগর আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে আমি। আই অজগরে আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে। এবার হাস্যইতে কি হয় জানিস বাবা? ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। ওই ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। মা, এতক্ষণ তো তুমি আমায় বললে, এবার আমি একটু বলি। বলো, কি বলবে বলো? চুপ করে থেকো না, বলো। ওই যে কি বললে না, ওই অজগর। হ্যাঁ হ্যাঁ বল। ওই অজগর নয়,
আই অহংকার করো না গো মাগো তুমি মনে। ওই অহংকার করো না গো মাগো তুমি মনে। অহংকার করো না গো মাগো তোমার মনে। আই আমটি আমি খাবো পেরে নয়, আই আমার বলতে এ জগতে কিছু নাহি যাবে। আয় আমার বলতে জগতে কিছু নাহি যাবে। আয় আমার বলতে জগতে কিছু নাহি যাবে। এবার হাস্যইতে ইঁদুর ছানা ভয়ে মরে নয়, হাস্যইতে ইহাই তুমি জেনে রেখো মাগো তুমি মনে। ইহাই তুমি জেনে রেখো মাগো তুমি মনে। ইহাই তুমি জেনে রেখো মাগো তোমার মনে। ইহাই তুমি জেনে রেখো মাগো তুমি মনে। দীর্ঘইতে ইকল পাখি নয়, দীর্ঘইতে ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করে দিন জনে আমাদের। ঈশ্বর পরম কৃষ্ণ দয়া করেন দিন। আমি গৌর গৌর বলিব মা, তুলু ধ্বনি করে তুলু ধ্বনি। আমি গৌর গৌর বলিব, আমি গৌর গৌর বলিব। গৌর নামে মান দিব মা। গৌর গৌর বলিব। মুখে হরি 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 বলে, গৌর গৌর বলিব। হরি 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 বলে, গৌর গৌর বলিব। হরি 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 বলে, গৌর গৌর বলিব। হরি 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 বলে, তাই গৌর হরি। হরি 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 গৌর গৌর বলিব। গৌর গৌর বলিব। গৌর গৌর বলিব। ভেবে দেখো বাবা, ওইটুকু ছেলে বলছে আমি গৌর গৌর বলবো। তাই আমরা কি করলাম এ জীবনে? ওইটুকু ছেলে 5 বছর মাত্র বয়স, তখন থেকে বলছে গৌর আমার সব, গৌর ছাড়া আমি বাঁচবো না। তাহলে আমরা আজকে যৌবন পেরিয়ে বৃদ্ধা হতে গেল, তাই না? সকাল মানে প্রত্যেকটা মানুষের জীবনে এই যে প্রভাত কাল, এই প্রভাত মানে প্রত্যেকটা মানুষের জীবনে শিশুকাল। দুপুর মানে যৌবন বেলা, সন্ধ্যা মানে বার্ধক্যকাল। তাই বাবা, এই হৃদয় মন্দিরে বারবার প্রভু আমাদের দর্শন দিয়েছেন, বারবার করে তিনি আমাদের দেখা দিয়েছেন, কিন্তু আমরা তো তাকে চিনতে পারিনি। কত রূপে, কত ভাবে, কত ছলনা করে তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্তে দর্শন দিয়েছেন। কারণ ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে আমি বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি আমায় একবার ডাকে আমি সইতে পারি না, তাই সে তো আমাদের দর্শন দেয়, কিন্তু আমরা কি বুঝতে পারি? মায়ার ওই জালটা এমনভাবে বিধে আছে আমাদের চোখের ওপরে যে ওই জালটাকে যতক্ষণ না পর্যন্ত ছিন্ন করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিচ্ছু দেখতে পাবো না আমরা। তাই আমার কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি নিজের ভাষায় অপূর্ব সুন্দর করে একটি রবীন্দ্রসঙ্গীত সৃষ্টি করলেন। একটু গাওয়ার চেষ্টা করছি বাবা, গানটা শোনার দরকার নাই, কথাগুলো শুনবে। কি বলছি, কি বলছি? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাই, তোমায় দেখতে আমি পাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, কিন্তু আমি তো তোমায় দেখতে পাইনি দয়াময়। বারবার করে ছুটে গেছি সন্তান সবে নিয়ে,
একবারের জন্য হৃদয়ে মন্দিরটা খুলে দেখিনি হৃদয়ে কি আছে। তাই কি বলছে, হৃদয় পানে দেখলাম না, তাকালাম বাহির পানে। তাই কি বলছে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার দেখতে আমি পাইনি তোমার, আমি পাইনি। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। গিয়েছিলে দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসে, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি আমার দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কত সুন্দর কথা বাবা, প্রত্যেকটা কথা কবিগুরু আমাদের জীবনটাকে তুলে ধরেছেন, তাই না? হরি বল। তাই আজ ওই ছোট্ট ছেলেটা দুঃখীরাম দেখতে 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 বড় হচ্ছে ধীরে ধীরে। আজ 8 বৎসর বয়স পূর্ণ হলো। যেই না 8 বছর পূর্ণ হয়েছে, মা আবার সন্তানের জন্মদিন উপলক্ষে সুন্দর করে রন্ধন করছে, কারণ সন্তানের জন্মদিন। আর এদিকে কি করছে, ওই ছোট্ট ছেলেটা শিব চতুর্দশী তিথি, তো শিব চতুর্দশী তিথিতে জন্মগ্রহণ করেছিল। তাই শিব চতুর্দশী তিথিতে মদন মোহনের কাছে গিয়ে গাইছে, প্রভু একটু কৃপা করো দয়াময়। তাই গাইছে কি, আমরাও গাইব। সবাই একটু বাহু তুলুন তো দেখি। আচ্ছা সবাই মিলে একটু বাহুটা তুলবে, তোলো না, সবাই গাইব। একেবারে হরি নামে বলো না, একেবারে কৃষ্ণ নামে বলো না, এই হরি নাম জপয়া বিরাম, কৃষ্ণ নাম জীবনের সাধনা। সবাই বাহু তুলে একসাথে, একেবারে হরি নামে বলো না, একেবারে কৃষ্ণ নামে বলো না, এই হরি নামে নাম জীবনের সাগরে। একেবারে হরি নামে বলো না, একেবারে কৃষ্ণ নামে বলো না, এই হরি নাম জপল বিরাম, কৃষ্ণ নামে জীবনের সাধনা। বাহুগুলো যদি বেশি তোলা যেত তাহলে ভালো হতো। কেন জানো, নিতাই গৌর ভগবান হয়ে যদি ভক্তচরণে বাহু তোলা মানে কি আত্মসমর্পণ। ভগবান হয়ে যদি ভক্তচরণে আত্মসমর্পণ করতে পারে, আমরা ভক্ত হয়ে কেন ভগবান চরণে পারি না? এই এতটা তুললে এতটা কৃপা, আর এতটা তুললেই এতটা, তাহলে এতটা তোলাটাই ভালো, তাই না?
সবাই একটু বাহু তুলি। আমি তো চলেই যাব, আমি তো আর তোমাদের বিরক্ত করব না, তাই না? আচ্ছা, এদিকে আমার লক্ষ্মী মায়ের একটু বাহুটা তুলে। আমি প্রথমেই বলেছি আমি বড় কীর্তনিয়াদের মতো হয়তো বুঝিয়ে বলতে পারি না, তাই আমি প্রথমেই বলেছি আমি কোনো কীর্তনিয়া বা কোনো বক্তা নই, আমি তোমাদের প্রত্যেকের সন্তান। তাই সবাই একটু বাহু তুলে। পৃথিবীতে সবে কিছু রাবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু রবে, একদিনই তুমি চলে যাবে। আর পৃথিবীতে সব কিছু রবে, একদিনই তুমি চলে যাবে। সুন্দর বাড়ি, সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর নারী, সুন্দর বাড়ি, সুন্দর নারী, সুন্দর নারী, সুন্দর নারী। সঙ্গে কিছুই যাবে না। এই হরি নামে সবাই বাহু তুলে গাইবো হরি হরি বল। একেবারে ভালো না। এই হরি নাম জপয় বিরাম, কৃষ্ণ নাম জীবনের সাধনা। একেবারে হরি নামে বলো না, একেবারে কৃষ্ণ নামে বলো না। এই হরি নাম জপয় বিরাম, এই নাম জীবনের সাধনা। আচ্ছা, এবার সবাই মিলে একসাথে একবার গাওয়া যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। সবাই হরে একসাথে গাইতে হবে। আমার পিছনের সোনা বাবারা গাইছে না, আমার উপর রাগ করেছে? রাগ করেছো বাবা? আমার দাদু ভাই হাসছে। বাহ, তাহলে সবাই মিলে একসাথে গাইবো তো? চলো। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হয়েছে? তালিটা বাজিয়ে তালি ঠিক আছে? কি হচ্ছে? মুড়ি ভাজা হচ্ছে। যে বাজিয়ে সে তো তাল ধরবে, তাই না? আজ একটু তালিটা তালে তালে দিতে হবে সবাই। এটাই শেষ, একসাথে হরে কৃষ্ণ, হরে হরে। হ্যাঁ, বাহ বাবা, এবার একসাথে মুখে মুখে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরি হরি বল। হরে রাম, রাম রাম হরে হরে। একবার হরি নাম বলো না, একবার কৃষ্ণ নাম বলো না। এই হরি নাম জপয় বিরাম, কৃষ্ণের জীবনের সাধনা। একবারে কৃষ্ণ নামে বলো না, একবারে হরি নাম বলো না। এই হরি নাম সপ্তমী নাম, কৃষ্ণ নামে জীবনের সাধনা। তাই লক্ষ্মী মায়েরা আজ গাইতে 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 এদিকে যখন গাইছে বুদ্ধি রূপে ভগবান আমার প্রবেশ করলো মস্তকে। এবার প্রবেশ করে আদেশ করছে, শোন, আজকে তো তোর গৃহ পরিত্যাগ করতে হবে, কারণ তুই পিতা মাতাকে পরিত্যাগ করে গুরুচরণ আশ্রয় না করলে গোবিন্দ কৃপা লাভ করতে পারবি না। হ্যাঁ? জন্মটাই যখন নিয়েছিস নাম গাইবার জন্য, তখন তোকে গৃহ পরিত্যাগ করতে হবে। অপেক্ষা কর, সময় হলে আমি তোকে নিয়ে যাব। প্রসাদ বিতরণ হয়ে গেল, প্রসাদ পেয়ে গেল। দেখতে দেখতে দেখতেই যেই না নিশি অবসান, আহা, নিশি প্রবেশ করেছে, মানে প্রভাতের আলো সমাপ্ত হয়ে
রাত্রি জেগে এসেছে, সঙ্গে সঙ্গে মধ্যরাত্রিতে সবাই ঘুমের মধ্যে মগ্ন। ওই সময় গৌর হরি আমার স্বপ্নাবেশে দুঃখীরামকে দর্শন দিয়ে বলল, দুঃখীরাম, দুঃখীরাম, এবার তোর যাবার সময় হয়েছে। বাবা মা ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় ওদের প্রণাম করে ক্ষমা চেয়ে নিয়ে আজ মায়া পরিত্যাগ করে চলে যাবি গুরুগৃহে। অম্বিকাপুর কালনায় তোকে এক বিকর্ষণ শক্তি আকর্ষণ করে টেনে নিয়ে যাবে। চমকে উঠল দুঃখীরামের মা। না, এ যে হতে পারে না। ওই বুদ্ধি অনুযায়ী কাজ করছে, আকর্ষণ করে নিয়ে যাওয়া হলো দুঃখীরামকে বাবা মায়ের কাছে। বাবা মায়ের কাছে সেই ছোট্ট ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, মা, আমি যে তোমাদের ভালোবাসা পেলাম না মা। পারলে আমায় ক্ষমা করো মা। আজ আমায় চলে যেতে হবে। আমাকে যে বলেছে ঘুমন্ত অবস্থায় প্রণাম করতে, তাই দূর থেকে প্রণাম করে এই ছোট্ট ছেলেটা মাটিতে বসে বসে কাঁদছে আর বলছে, মাগো, আমি চলে যাই, মাগো আমি চলে যাই, আমি চলে যাই মা, আমি চলে যাই, 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 আমি